14কে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কোন তিনটি বিষয় যদি আমি জানতে চাই যে তিনটি বিষয় আপনি প্রাধান্য দিবেন সেই তিনটি বিষয় আসলে কি কি থাকছে? প্রথমেই থাকছে মিরপুর অত্যন্ত জনবহুল একটি এরিয়া, অর্থাৎ ডেন্সলি পপুলেটেড বলতে যা বুঝি, অল্প জায়গাতে প্রচুর জনসংখ্যা। তাই প্রথমেই এখানকার আমি এলাকায় জনসংযোগ করে যে মূল সমস্যাগুলো জানতে পারলাম, জনগণের কাছে এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে মাদক। এই মাদক মুক্ত, মাদকের স্পট যেখানে বিক্রয় হয়, এই স্পটগুলো মাদককে নির্মূল করতে হবে জনগণের সহায়তা, এটা হচ্ছে প্রথম। এবং তার পরপরই হচ্ছে গিয়ে সন্ত্রাস, এবং তারপর অবশ্যই আমি নিয়ে আসবো স্বাস্থ্যগত পরিবেশগত উন্নয়ন। তো সন্ত্রাসও আমাদের এলাকায়, কিন্তু যেহেতু এটি বাণিজ্যিকভাবে অত্যন্ত ব্যস্ত এলাকা, সমৃদ্ধ এলাকা, এখানে প্রচুর চাঁদাবাজি হয়। এখানে অপরাধের মাত্রাও অবশ্যই সহনীয় থাকলেও কিন্তু নীরব চাঁদাবাজির মতো অনেক ঘটনা ঘটে, নিরীহ লোক অনেক তারা ভয় পান। তো এখানে ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প যেহেতু আছে, অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠানও আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, স্বাভাবিক কারণেই মিরপুর হচ্ছে একটি বিপণী কেন্দ্রের অঞ্চল হিসেবে গড়া হয়। মিরপুরে প্রচুর শপিং মল এগুলো অবস্থিত। তো মিরপুর যেহেতু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, এখানে গাবতলী গরুরহাট আছে, ইট বালু পাথর আড়ত আছে, কাঁচা বাজার আছে, টার্মিনাল আছে। এখানে অর্থনৈতিক প্রবাহ কিন্তু যথেষ্ট স্ফীত। তো সেই কারণেই এখানে অপরাধের প্রবণতা আছে। তাই এখানে জনগণের, আমি যদি নির্বাচিত হই, এই জনগণকে সাথে নিয়েই আমরা সমন্বিত প্রচেষ্টায় এই সন্ত্রাস যাতে সহনীয় পর্যায়ে, শূন্যের কোঠায় তো নেওয়া সম্ভব না ইউরোপ ছাড়া, তো সহনীয় পর্যায়ে যাতে নিতে পারি, তাহলে কিন্তু জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। পাশাপাশি নির্মল পরিবেশে যাতে শিশুরা বেড়ে ওঠে, এই মিরপুরে যথেষ্ট বৃক্ষরাজি আছে, তারপরে এই মিরপুরকে আরও সবুজের সমারোহ হয়, মিরপুরের পরিবেশ দূষণ থেকে যাতে মুক্ত করা যায়, অর্থাৎ ক্লিন মিরপুর গ্রিন মিরপুর একটা স্লোগান আমার আছে। মিরপুরকে পরিষ্কার করা, মিরপুরকে সবুজ করা, অর্থাৎ এই জলাবদ্ধতা সহ যেখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ হয়, তা আমরা যদি পরিচ্ছন্নতার দিকে নজর দিই মিরপুরে, এবং পাশাপাশি 1 কোটি বৃক্ষরোপণের টার্গেট নিয়ে যদি নামি, তাহলে মিরপুর অবশ্যই একটি স্বাস্থ্যগত পরিবেশ এখানে বজায় থাকবে। আপনারা জানেন এখানে কিন্তু মিরপুরে জাতীয় স্টেডিয়াম, টেস্ট ভেন্যু, এখানে মিরপুর জাতীয় সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম আছে। তো বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে হয়। সো খেলাধুলার ক্ষেত্রে এটা একটা বিদ্যাপীঠ। হাসপাতাল জোন, অর্থাৎ স্বাস্থ্যগত কারণে এটা একটা হসপিটাল জোন হিসেবে মিরপুর পরিচিত। এখানে হার্ট থেকে শুরু করে জেনারেল হসপিটাল, ক্যান্সারের জন্য ডেল্টা হসপিটাল সহ সব ধরনের হাসপাতাল সুবিধা আছে এখানে, কিডনি থেকে শুরু করে সব ধরনের। তো এখানে যেহেতু স্বাস্থ্যসেবা একটা বিশাল ভাবেই গড়ে উঠেছে, বিধায় এর পাশাপাশি যদি আমরা আরও নজর দেই যে এখানে যাতে কোনো শিক্ষিত বেকারের উপস্থিতি না থাকে, আমরা যদি সেই ব্যবস্থা করি, এখানে যদি একটি স্পোর্টস একাডেমি করা হয়, যাতে ছোটোবেলা থেকেই শিশুরা বিভিন্ন খেলাধুলার বিভিন্ন যে ক্ষেত্র আছে, ফিল্ড, এটা শুধু ফুটবল, ক্রিকেট বা বাস্কেটবল না, এর পাশাপাশি ভলিবল, হকি ছাড়াও আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টের বিভিন্ন পরিসরে যাতে যেতে পারে, অন্য ক্ষেত্রে, অন্য স্পোর্টসের অ্যারেনাতে, সেজন্য যদি স্পোর্টস একাডেমি মিরপুরে হয় বিকেএসপির মতো, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের শিশুদেরকে তাদের সুস্থ বিকাশের জন্য সেদিকে আমরা ধাবিত করতে পারি। তাহলে কি হবে, এখান থেকে মেধাসম্পন্ন খেলোয়াড় বার হলে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে, এবং ঘরের কাছে যদি এটা থাকে তাহলে এলাকাবাসীর জন্য সুবিধা হবে। এখানে মহিলাদের একটা বিশ্ববিদ্যালয় করা দরকার, অর্থাৎ উইমেন্স ইউনিভার্সিটি। পাশাপাশি সবচাইতে বেশি ডিমান্ড যেটা, একটি 500 বেডের স্পেশালাইজড ক্যান্সার ও জেনারেল হসপিটাল হওয়া অত্যন্ত জরুরি জনসংখ্যার অনুযায়ী। এখানে অনেক খালি জায়গা সরকারি আছে, অব্যবহৃত। তো এখানে একটি সরকারি আধুনিক ক্যান্সার ও স্পেশালাইজড হসপিটাল হওয়া দরকার, যাতে জনগণ খুব সুলভে তাদের এই স্বাস্থ্য চিকিৎসা যাতে নিতে পারে। তাই মনে করি মিরপুরে বিনোদন বাড়ানোর জন্য এখানে জাতীয় চিড়িয়াখানা সহ বোটানিক্যাল গার্ডেন আছে, এবং দুটো মিলে প্রায় 1200 বিঘার মতো জায়গা আছে, এবং অনেক জায়গা অব্যবহৃত। এখানে বিদেশি বিনিয়োগে কিন্তু এই পর্যটন শিল্পকে আরও আধুনিকায়ন করা যেতে পারে, এবং তাতে আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি পাবে। এবং এগুলো যদি মডার্নাইজ করা যায়, পাশাপাশি গাবতলী আন্তর্জাতিক যে টার্মিনাল, আন্তঃজেলা, এখান দিয়ে আপনি জানেন আগে ভারতের বাসও যাওয়া আসা করতো, তো সেই হিসাবে এখানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারও যাওয়া আসা করে। গাবতলী টার্মিনালকেও যদি আমরা যাত্রী সেবার মান আধুনিকায়ন করা হয়, তাহলে বিশ্বমানের যদি টার্মিনাল হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই এলাকার সেবা যেমন বৃদ্ধি পাবে, রাজস্ব বৃদ্ধি পাবে। সব কিছু মিলায় মিরপুরে এই তরুণ যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে
বিভিন্ন পেশায় যাবে, তাদেরকে আইটি নির্ভর প্রযুক্তিগত সাপোর্ট দেওয়ার জন্য এখানে যদি আইটি হাব সেন্টার করা হয় সরকারি উদ্যোগে, তাহলে কিন্তু খুব সহজেই যে স্টার্ট আপ সহ এই যারা আইটি উদ্যোক্তা আছে তারা কিন্তু তাদের জীবনের প্রথম এক ধরনের উদ্যোগী হয়ে তারা বিভিন্ন ব্যবসায় নামতে পারবে, তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে। তো মিরপুরের জনগণের জন্য, এলাকাবাসীর জন্য অনেক পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি এবং এই জন্যই দরকার একটি অর্থবহ নির্বাচন। আমি মনে করি রাজধানীর বুকে মিরপুর যথেষ্ট প্রশস্ত সড়ক, এখানে নাগরিক সুবিধা শুধু নিশ্চিত করা, কিছু জলাবদ্ধতার সমস্যা আছে, সবচাইতে সমস্যা আছে মারাত্মক গ্যাসের যে সরবরাহ, এলপি গ্যাস বাদ দিয়ে যায় যাদের গ্যাস সরবরাহ এখানে অত্যন্ত ক্ষীণ, তো এই গ্যাস কানেকশানের সাপ্লাইয়ের খুব সমস্যা। তো সেই গ্যাসের সরবরাহ যদি আমরা ঠিক করতে পারি তাহলে এই প্রকট সমস্যা থেকে এলাকাবাসী পরিত্রাণ পাবে। যেখানেই গিয়েছি গ্যাসের সমস্যা নিয়ে আমরা শুনতে হচ্ছে এবং অনেক জায়গায় ওয়াটার লগিং বা জলাবদ্ধতা হয়। তো আমি মনে করি যে নিষ্কাশনের জন্য, পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ সিস্টেম, এটা এখন আধুনিকায়ন করা হচ্ছে আরও বড় পরিসরে। তো আগামী 50 বছরের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী যদি ড্রেনেজ সিস্টেমটা পরিপূর্ণ করা হয়, সেটা ঢাকা সিটি কর্পোরেশন ওয়াসার মাধ্যমে, তাহলে মিরপুরে জলাবদ্ধতা আর থাকবে না। বর্ষার সময় অনেক জায়গায় পানি জমে যায়, তলিয়ে যায় পানিতে। তো সেই তলিয়ে যাওয়ার কারণ একটি হচ্ছে ড্রেনেজ সিস্টেমের অভাব। তো ড্রেনেজের পাশাপাশি খালগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা খনন করা হয় রেগুলার, তাহলে কিন্তু পানির জলাবদ্ধতা হবে না। তো এই অল্প কিছু নাগরিক সমস্যা আর আগামীর জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন করা হলে মিরপুর একটি আদর্শ মিরপুর হিসাবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।